মার্কিন ইসরায়েলি হামলার পরও ৩ থেকে ৬ মাসের মধ্যে পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম ইরান। দর্শক ঠিকই শুনেছেন, একটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইরানের যে সময় লাগার কথা, দেশটিতে ট্রাম্প নেতানিয়াহুর ব্যাপক হামলার পরও তা খুব একটা বদলায়নি। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নে এই বিষয়টি উঠে এসেছে। বিষয়টি সম্পর্কে অবগত ৩টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। তখন বিশ্লেষকরা ধারণা করেছিলেন আমেরিকা ইসরায়েলের যৌথ হামলা এই সময়সীমা প্রায় ১ বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছে, কিন্তু বাস্তবতা হলো সেই আশায় গুড়ে বালি। দর্শক, ২ মাস ধরে ইরানে আমেরিকান ইসরায়েলি হামলার বড় উদ্দেশ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রকে পারমাণবিক বোমা তৈরির পথ থেকে বিরত রাখা, কিন্তু এই সর্বশেষ মূল্যায়ন বলছে সেই লক্ষ্য অর্জনের শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে আমেরিকা ও ইসরায়েল। গত বছরের মাঝামাঝি ইরানে একদফা হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর সর্বশেষ আমেরিকা ইসরায়েলের হামলা শুরু হয় ২৮ ফেব্রুয়ারি। এসব হামলার মূল লক্ষ্য ছিল প্রচলিত সামরিক স্থাপনা, যদিও ইসরায়েল কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাতেও আঘাত এনেছে। তাতে কি ইরানকে এতটুকু দমানো যায়নি? ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা নাকি আছে আগের মতোই? এই অবস্থায় সময়সীমা অপরিবর্তিত থাকার অর্থ হচ্ছে তেহরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করতে হলে ইরানের অবশিষ্ট উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করা বা সরিয়ে নেওয়া প্রয়োজন হতে পারে। দর্শক, গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার লক্ষ্যে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর যুদ্ধ কার্যত স্থবির হয়ে পড়ে। তবে উত্তেজনা কমেনি, দুপক্ষের মধ্যে গভীর বিভাজন রয়ে গেছে। এর মধ্যে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত করেছে, যা বিশ্ব তেলের প্রায় ২০% সরবরাহে বাধা সৃষ্টি করে বৈশ্বিক জ্বালানি সংকটকে উস্কে দিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রকাশ্যে বলেছেন, চলমান আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। জুন মাসের ১২ দিনের যুদ্ধের আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করেছিল ইরান ৩ থেকে ৬ মাসের মধ্যে একটি পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় উচ্চমাত্রার ইউরেনিয়াম উৎপাদন করতে এবং একটি বোমা তৈরি করতে সক্ষম হতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্র জানিয়েছে, গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের হামলায় নাতানজ, ফোর্দো এবং ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সে আঘাত হানার পর সেই সময়সীমা বাড়িয়ে আনুমানিক ৯ মাস থেকে ১ বছর করা হয়। এসব হামলায় তখন সক্রিয় ৩টি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা এখনও প্রায় ৪৪০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান নিশ্চিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে এর প্রায় অর্ধেক ইস্পাহান নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের ভূগর্ভস্থ চ্যানেলে সংরক্ষিত ছিল, কিন্তু পরিদর্শন স্থগিত থাকায় সেটিও যাচাই করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা মনে করে এই পরিমাণ উচ্চমাত্রার ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করা হলে তা দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। কিন্তু কেন ব্যর্থ হলো আমেরিকা ও ইসরায়েল? বলা হচ্ছে ইরান একটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে কত সময় নেবে এই হিসাব অপরিবর্তিত থাকার একটি কারণ হলো সাম্প্রতিক আমেরিকা ইসরায়েল সামরিক অভিযানের লক্ষ্যবস্তু নির্বাচন। ইসরায়েল পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনা সংশ্লিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালালেও যুক্তরাষ্ট্র মূলত প্রচলিত সামরিক সক্ষমতা, ইরানের নেতৃত্ব এবং সামরিক শিল্পভিত্তিককে লক্ষ্য করেছে। বিশ্লেষকদের মতে জুনের সামরিক অভিযানের পর এমন বড় কোনো পারমাণবিক লক্ষ্য অবশিষ্ট নেই যা সহজে এবং নিরাপদে ধ্বংস করা সম্ভব। এটিও সময়সীমা অপরিবর্তিত থাকার আরেক কারণ হতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচির মূল্যায়নকারী সাবেক জ্যেষ্ঠ মার্কিন গোয়েন্দা বিশ্লেষক এবং বর্তমানে নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের পারমাণবিক উপাদান গবেষণা কর্মসূচির ভাইস প্রেসিডেন্ট এরিক ব্রিউয়ার এই বিষয়ে বলেন, আমাদের জানা মতে ইরানের সব পারমাণবিক উপাদান এখনও তাদের কাছেই রয়েছে। সম্ভবত এসব উপাদান গভীর ভূগর্ভস্থ স্থানে রাখা হয়েছে, যেখানে মার্কিন অস্ত্র পৌঁছতে পারে না। দর্শক, ইরান বারবার দাবি করছে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আইএইএ বলছে ২০০৩ সালে তেহরান তাদের ওয়ারহেড উন্নয়ন কর্মসূচি বন্ধ করেছিল। তবে কিছু বিশেষজ্ঞ এবং ইসরায়েলের দাবি তারা গোপনীয় কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশগুলি ধরে রেখেছে। বিশেষজ্ঞদের মতে ইরানের পারমাণবিক সক্ষমতা নির্ভুলভাবে মূল্যায়ন করা অত্যন্ত কঠিন, এমনকি বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর জন্য। এটাও সম্ভব যে গোয়েন্দা সংস্থার হিসাবের চেয়েও ইরানের পারমাণবিক কর্মসূচি বেশি পিছিয়ে গেছে। এছাড়া ইসরায়েলের হাতে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার ঘটনাও
প্রভাব ফেলেছে। সে যাই হোক না কেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যা ধারণা করেছে তার চেয়েও কম সময়ে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম, নতুন মূল্যায়ন সেটি ইঙ্গিত করছে।